হ্যালো বন্ধুরা, কিউরিয়াস ইন ক্রিয়েটিভ মাইন্ড চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগতম জানাই। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমরা আজকের এই ভিডিওতে আরও একটি নতুন নিয়োগের খবর নিয়ে চলে এলাম আমাদের ছোট্ট ইউটিউব চ্যানেলেই। তো বন্ধুরা, এই নিয়োগের সমস্ত খুঁটিনাটি তোমাদের দেখাবো, বলবো, তোমরা দেখতে থাকো যাতে তোমরা কোনো কিছু মিস না করো। এই নিয়োগ বিজ্ঞপ্তিটি বেরিয়েছে নর্থ ইস্টার্ন ইলেকট্রিক পাওয়ার কর্পোরেশন লিমিটেডের পক্ষ থেকে এবং এটি বেরিয়েছে জুনের 8 তারিখে এবং এর অ্যাডভার্টাইজমেন্ট নম্বর হলো NIPCO/01/2024। প্রথম যে পদটা আছে সেটা হচ্ছে এক্সিকিউটিভ ট্রেনি ইলেকট্রিক্যাল মেকানিক্যাল E2 গ্রেড, ঠিক আছে, এবং এখানে বেতন হবে 50,000 থেকে 1,60,000 টাকা। এখানে জেনারেল ক্যাটাগরির জন্য আছে 11টি ভ্যাকেন্সি, এসটির জন্য 4টি, এসটির জন্য 1টি, টোটাল আছে 16টি, ঠিক আছে। আপার এজ লিমিট জেনারেল ক্যাটাগরির জন্য 30 এবং এসসি এবং এসটির জন্য 35 বছর, ঠিক আছে। এরপরে যে পদটা আছে এক্সিকিউটিভ ট্রেনি ফাইন্যান্স E2 গ্রেড, এখানেও বেতন হবে 50,000 থেকে 1,60,000 টাকা। এখানে জেনারেল ক্যাটাগরির জন্য আছে 4টি, EWS ক্যাটাগরির জন্য আছে 2টি, টোটাল ভ্যাকেন্সি আছে 6টি, ঠিক আছে। এখানে এজ লিমিট সবার ক্ষেত্রে 30 বছর, ঠিক আছে। শেষ যে পদটা আছে সেটা হচ্ছে এক্সিকিউটিভ ট্রেনি হিউম্যান রিসোর্সেস, এখানেও বেতন হবে 50,000 থেকে 1,60,000 টাকা। এখানে জেনারেল ক্যাটাগরির জন্য 1টি, EWS ক্যাটাগরির জন্য 1টি, টোটাল আছে 2টি ভ্যাকেন্সি। বয়স লিমিট সবার ক্ষেত্রে 30 বছর। এই পদগুলিতে পুরুষ মহিলা সবাই আবেদন করতে পারবে। তো এবারে দেখো কী কী কোয়ালিফিকেশান লাগবে, ঠিক আছে। এক্সিকিউটিভ ট্রেনি ইলেকট্রিক্যাল মেকানিক্যাল E2 গ্রেডের ক্ষেত্রে যোগ্যতা লাগবে স্নাতক হতে হবে ইন ইঞ্জিনিয়ারিং অথবা সমতুল্য কোনো টেকনোলজি শাখায় AME BSc ইঞ্জিনিয়ারিং ইন ইলেকট্রিক্যাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে, এবং সেখানে 65% নম্বর পেয়ে থাকতে হবে। জেনারেল এবং ওবিসি প্রার্থীদের ক্ষেত্রে, EWS প্রার্থীদের ক্ষেত্রে এবং SC ST হলে 55% নম্বর পেয়ে থাকতে হবে, ঠিক আছে। এবং অবশ্যই গেট 2024-এ কোয়ালিফাই করে থাকতে হবে, ঠিক আছে। এক্সিকিউটিভ ট্রেনি ফাইন্যান্স এদের ক্ষেত্রে যোগ্যতা লাগবে চার্টার অ্যাকাউন্ট্যান্ট, ঠিক আছে, ফাইনাল এক্সাম অফ চার্টার অ্যাকাউন্ট্যান্ট পাস করে থাকতে হবে, ঠিক আছে, অথবা CWA পাস করে থাকতে হবে, যেটা আগে ছিল ICWA, ঠিক আছে। এক্সিকিউটিভ ট্রেনি হিউম্যান রিসোর্স E2 গ্রেডের ক্ষেত্রে এখানে গ্রাজুয়েট হতে হবে, তার সঙ্গে হতে হবে MBA ফুল টাইম অথবা পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি ডিপ্লোমা ইন পার্সোনাল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন, ইন্ডাস্ট্রিয়াল রিলেশনস, হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, এবং যেটা 2 বছরের ডিউরেশন, ঠিক আছে। এবং সেখানে 65% মার্ক পেয়ে থাকতে হবে, ঠিক আছে। এবং এখানে ক্যান্ডিডেটদের যারা এখানে এই এক্সিকিউটিভ ট্রেনিং হিউম্যান রিসোর্স পদে আবেদন করবে তাদেরকে UGC নেট পাস করে থাকতে হবে, লেবার ওয়েলফেয়ার, পার্সোনাল ম্যানেজমেন্ট, লেবার অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার, HRM এইসব সাবজেক্ট করে 2023-এ, ঠিক আছে। এবং মিনিমাম 40% মার্ক পেয়েছে ইন বোথ পেপার অফ UGC নেট ইন অর্ডার টু অ্যাপ্লাই, ঠিক আছে। তো বেতন ছাড়া এখানে যে কম্পেনসেশন আছে সেগুলো দেখো। এখানে তোমার পাবে DA পাবে 43.7% অফ বেসিক পে, ঠিক আছে। বেসিক পে হচ্ছে 50,000, তার 43.7 পাবে DA হিসেবে, ঠিক আছে। এরপরে পাবে তোমরা HRA, ঠিক আছে, ক্যাফেটেরিয়া 35% অফ বেসিক পে, ঠিক আছে। লোকেশন বেসড অ্যালাউয়েন্স পাবে, ঠিক আছে, 10% অফ বেসিক পে প্লাস 12% অফ বেসিক পে প্লাস DA এগেন্স্ট প্রভিডেন্ট ফান্ড কন্ট্রিবিউশন পাবে, ঠিক আছে। NEDCSS যেটা পাবে 9% অফ বেসিক পে, ঠিক আছে। এছাড়া পাবে লিভ, মেডিকেল বেনিফিট নিজের এবং ফ্যামিলির জন্য, পারফরমেন্স রিলেটেড পে, PRP, গ্র্যাচুইটি, ইউনিফর্ম, কমিউনিকেশন এক্সপেন্সেস, ফার্নিচার রিইম্বার্সমেন্ট, এসবগুলো এত সব সুবিধা পাবে, ঠিক আছে। তো এত সবগুলো নিয়ে এখানে মিনিমাম মান্থলি বেতন হবে 94,350 টাকা, ঠিক আছে। তো দেখো এখানে যাদেরকে সিলেক্ট করা হবে তাদেরকে 1 বছরের ট্রেনিং দেওয়া হবে যে কোনো লোকেশানে যেখানে কোম্পানির অফিস আছে, ঠিক আছে। এবং তারপরে তাদের E3 গ্রেডে প্লেস করা হবে, ঠিক আছে। তো এখানে একটা সার্ভিস এগ্রিমেন্ট বন্ড আছে, ঠিক আছে। তো সেই বন্ডে সিকিউরিটি বন্ডে তোমাদেরকে সাইন করতে হবে, ঠিক আছে। এবং এখানে সেই বন্ডে তোমাদেরকে দিতে হবে জেনারেল ক্যাটাগরি প্রার্থীদের ক্ষেত্রে দিতে হবে 2,50,000 টাকা এবং
EWS প্রার্থীদের ক্ষেত্রে দিতে হবে 1,25,000 টাকা, ঠিক আছে, এবং SC/ST প্রার্থীদের দিতে হবে 1 লাখ টাকা, ঠিক আছে, এবং এখানে মিনিমাম কোম্পানিতে 5 বছর কাজ করতে হবে অন ট্রেনিং ইনক্লুডিং ট্রেনিং, ঠিক আছে, মানে ট্রেনিং হবে 1 বছরে, তারপরে আরও 4 বছর, টোটাল 5 বছর কোম্পানিতে কাজ করতে হবে, এবং তারপরে তোমরা এই যে টাকাটা দেবে এটা তোমরা ফেরত পাবে, ঠিক আছে। এবারে দেখো সিলেকশন প্রসেস। এখানে তোমাদেরকে অবশ্যই অনলাইনে আবেদন করতে হবে এই ওয়েবসাইটে গিয়ে, যেটা হচ্ছে www.nipco.co.in, ঠিক আছে, এবং এখানে তোমাদের কল লেটার পাঠানো হবে এবং সেটা তোমরা অনলাইন রিক্রুটমেন্ট পোর্টালে পাবে এবং তার PDF কপি তোমাদেরকে ডাউনলোড করতে হবে, ঠিক আছে, এবং সমস্ত নোটিফিকেশান SMS অথবা ইমেলের মাধ্যমে তোমরা পাবে, ঠিক আছে। তো দেখো এখানে অবশ্যই এইসব পদগুলোতে আবেদন করতে গেলে গেট 2024-এ কোয়ালিফাই করে থাকতে হবে, ঠিক আছে, এবং যারা এক্সিকিউটিভ ট্রেনিং মেকানিক্যাল ইলেকট্রিক্যাল পদে আবেদন করবে, যারা এক্সিকিউটিভ ট্রেনিং হিউম্যান রিসোর্সে আবেদন করবে তাদেরকে UGC নেট কোয়ালিফাই করে থাকতে হবে, লেবার ওয়েলফেয়ার, পার্সোনাল ম্যানেজমেন্ট, লেবার অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার, HRM, এইসব ক্যাটাগরিতে বিষয়ে 2023-এ, ঠিক আছে, ডিসেম্বর সাইকেলে, ঠিক আছে। তো দেখো এখানে ফাইনাল মেরিট লিস্ট তৈরি করা হবে গেট 2024-এ যা স্কোর করেছো এবং যাদের ক্ষেত্রে UGC নেট স্কোর প্রযোজ্য, এবং তার সঙ্গে থাকবে পার্সোনাল ইন্টারভিউটা, ঠিক আছে। তো গেট 2024 স্কোর এবং UGC নেট 2023-এর স্কোর, তার উপর থাকবে 80% ওয়েটেজ, এবং পার্সোনাল ইন্টারভিউর উপর থাকবে 20% ওয়েটেজ, ঠিক আছে। তো দেখো এখানে পার্সোনাল ইন্টারভিউ থাকবে জেনারেল নলেজ, অ্যাপটিটিউড ফর দ্য জব, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, পার্সোনাল প্রফেশনাল স্পেসিফিক নলেজ, এইসব বিষয় থাকবে পার্সোনাল ইন্টারভিউ, ঠিক আছে। এখানে একটা অ্যাপ্লিকেশন ফি আছে, ঠিক আছে, এবং এই অ্যাপ্লিকেশন ফিটা তোমরা পেমেন্টের মাধ্যমে করতে পারবে, এবং তোমরা এটা করবে SBI, ইপে, ফেভারিং, নিপকো, ঠিক আছে, এবং ফি হচ্ছে নন রিফান্ডেবল অ্যাপ্লিকেশন ফি, ঠিক আছে। এখানে আবেদন করা শুরু হয়ে গেছে জুনের 8 তারিখ থেকে এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে জুনের 28 তারিখ, ঠিক আছে। তো যারা তোমরা ইন্টারেস্টেড এখানে অ্যাপ্লাই করার জন্য এখানে ডিটেলসে দেওয়া আছে কিভাবে তোমরা অ্যাপ্লাই করবে, তোমরা দেখে নাও, ঠিক আছে। যারা রিকোয়ার কোয়ালিফিকেশনের কোর্সে এখনও পড়াশোনা করছো বা যারা ফাইনাল রেজাল্টের জন্য ওয়েট করছো তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে না, ঠিক আছে। যদি তোমাদের কোনো জিজ্ঞাসা থাকে বা প্রশ্ন থাকে বা ডাউট থাকে তাহলে তোমরা এই ইমেল অ্যাড্রেসে ইমেল করতে পারো, যেটা হচ্ছে recruitment@nipco.co.in। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা যে কাজের খবরটি নিয়ে আলোচনা করলাম আশা করি সেটা তোমাদের কাজে লাগবে। তোমরা যারা আবেদন করতে ইচ্ছুক তোমরা এলিজিবল নাকি চেক করে সমস্ত কিছু ডকুমেন্ট জোগাড় করে শেষ তারিখের আগে আবেদন করে দিও, ঠিক আছে। তো বন্ধুরা, পাশে থেকেও দেখতে থেকো, আর ভিডিওটি ভালো লাগলে তবে একটা লাইক দেবে আর সাপোর্ট করবে, আর ভিডিওটি তোমাদের জানাশোনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে। আর নতুন ভিউয়ার্সরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করবে, যাতে করে তোমরা এই ধরনের নতুন নতুন কাজের খবর নিয়মিতভাবে পেয়ে যেতে পারো। তো বন্ধুরা, ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে তাহলে পরের ভিডিওতে আবার।